চারতলা অতিক্রম করছি। মোটামুটিভাবে সব কাজ কিছু অংশ এরকম হয়ে গেছে। এটা ৫ম তলা। ছয় তলার কি অবস্থা? আর এগুলো পানি পড়ছে, পানি। ৬ তলা। এটা আমার। গাঁথার কাজটা কমপ্লিট হয়েছে। এটা বেডরুম, টয়লেট, বারান্দা। এটা আরেকটা বেডরুম, বারান্দা, টয়লেট, জানালা, কমন বাথ, কমন বাথ। এটা গেস্ট রুম, তবে এটা বড় হবে। এই পার্টিশনগুলো ভেঙে দিয়ে ওটার সঙ্গে অ্যাটাচড করা হবে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস। এটা আরেকটা ইউনিট। এটা লিফটের জায়গা, সিঁড়ি, সেকেন্ডারি সিঁড়ি, আরেকটা ইউনিট। ডাইনিং, গেস্ট রুম। এই যে প্রাচীরটা ভেঙে দেওয়া হবে, আর এখান থেকে একটা এন্ট্রি দেওয়া হবে। এই রুমটাকে আমরা আপাতত কমন স্পেস হিসেবে ব্যবহার করব। এটা ড্রয়িং স্পেস, এটা ডাইনিং, কমন স্পেস, কমন বাথ, কমন স্পেস। এটা হচ্ছে একটা বেডরুম, এটা বেডরুম, এটা অ্যাটাচড বাথ। বেডরুমটা যথেষ্ট বড়। এটা মাস্টার বেডরুম। এটা ৬ তলায়। এই জায়গাটা বাকি আছে, এই জায়গাগুলো এখন কমপ্লিট হবে। কমপ্লিট হলে এর সৌন্দর্য বেড়ে যাবে। এটা টয়লেট, বাথরুম, অ্যাটাচড বাথ। এটা হচ্ছে ড্রেসিং রুম। আমি ৭ তলায় যাব। অনেক শব্দ। এটা হচ্ছে সেকেন্ডারি একটা সিঁড়ি। আমরা মেন সিঁড়ি দিয়ে উপরে যাই, ৭ তলায় যাই। সেম কন্ডিশন ৭ তলায়। এই যে এটা হচ্ছে কমন সেকেন্ডারি সিঁড়ি, একটু অন্ধকার। আর এটা লিফটের জায়গা। সেম, সেম। ৬ তলা এবং ৭ তলা সেম। তা মোটামুটিভাবে আগায় গেছে। এখন ফিনিশিং এর অপেক্ষায়। সেম। ডাইনিং স্পেস। এটা কিচেন। ৬ তলার কিচেন আর ৭ তলার কিচেন একই রকম স্পেস, একই রকম, অবশ্যই একই রকম। তো মাস্টার বেড সিস্টেম একই। মাস্টার বেডের সিস্টেম আপনার একই। সিস্টেমগুলো সব একই। এটা একটা বেডরুম, সঙ্গে অ্যাটাচড বাথ আছে।
এখন অষ্টম তলায় যাব। অষ্টম তলাতে ওটা ৭ তলা পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। অষ্টম তলাতে কমপ্লিট হয়নি। অষ্টম, নবম, দশম এটা বাকি আছে ভবিষ্যতের জন্য। সুইচটা কিভাবে ঝুলে আছে। এই যে অষ্টম তলা, এটা এখনো ছাদ দেওয়া হয়নি, যে ছাদটা ফাঁকা। এখন এটা ফাঁকা আছে। বাতাস প্রচুর। মোটামুটি ভাবে কমপ্লিট, মানে ৮, ৯, ১০ এটার খণ্ডিত অংশ। খণ্ডিত অংশটা কমপ্লিট হচ্ছে। পরবর্তীতে এটা জোড়া দিয়ে আমাদের এই অংশটুকু আবার ঢালাই দিয়ে আমাদের পরবর্তী ফ্লোরগুলো হবে। এখানে রুম করা হয়েছে, একটা ২ জন থাকতে পারবে, এভাবে একটা রুম করা হয়েছে। ওই পাশেও তাই। এটা হচ্ছে সেকেন্ডারি সিঁড়ি, একটা রুম করা হয়েছে একটা। ফাঁকটা। হুম, এই যে এটা হচ্ছে এ পর্যন্ত, এই পর্যন্ত হয়ে আছে। এখন উপরে যাই, দেখি একটু কি অবস্থা। উপরে শুভ আছে। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল সিঁড়ি, আর এটা হচ্ছে সেকেন্ডারি সিঁড়ি। সেকেন্ডারি সিঁড়ি দিয়ে উঠি উপরে। কি অবস্থা শুভ, কই? সিঁড়ি ঘরটা কমপ্লিট হচ্ছে কোন রকম। প্লাস্টার নাকি? প্লাস্টার। আসসালামু আলাইকুম। একবারে বের হই। উঠবেন চাকরিটা বন্ধ করে দাও। জায়গা নাই। কি কি বলছেন, বলেন। বাম দিক দিয়ে উঠেন, ওখান দিয়ে জায়গা নাই তো। শুভ কই? শুভ সব উপরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইভাবে কষ্ট করতে হবে না। আচ্ছা। ওরে বাবারে, মাথায় বলে রেখে। আসসালামু আলাইকুম। যে সিস্টেমে আছে সেই বড় দরজা এটা বড় হবে। দরজা বড় তো ২ পাল্লা করে দিব নাকি? এটা কয় ইঞ্চি হচ্ছে তাহলে? 4.5 ফিট হবে। হ্যাঁ, 4.5 ফিট। 4.5 ফিটের মতো 5 ইঞ্চিতে না, ওইটা থেকে 5 ফিট আছে। ও 5 ফিট আছে। তাহলে কি 4 ফিটের দরজা করে দেব? এটা 4 দিলেও হবে, 3.5 দিলেও হবে। তখন কিসের দরজা দেবেন? টিনের দেবেন না? টিনের, হ্যাঁ। ভিউ দেখেন কি সুন্দর ভিউ। বাহ, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত। এখানে স্টেডিয়াম দেখতে পাচ্ছি, তারপরে ইউনিভার্সিটি এলাকার কিছু অংশ, এখান থেকে তাদের উচ্চ উচ্চ বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি। তারপরে ডান দিকে ওই ফাঁকের মধ্যে পদ্মার পাড় দেখতে পাচ্ছি, পদ্মা নদী দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখন ১০ম তলাতে অবস্থান করছি। এখান থেকে পদ্মার পাড়ে স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। এই লুকটা খুবই সুন্দর, বিশেষ করে এই পোষণের লুকটা আমাদের খুব সুন্দর লাগছে। এটা খুবই সুন্দর একটা ভিউ। খালি বিল্ডিং আর বিল্ডিং, আসলে বিল্ডিং এর আধিক্য দেখে। ওখানে এত ধোঁয়া কেন শুভ? ওখানে এত ধোঁয়া, মানে আগুন টাগুন লেগে গেল নাকি? ওই দেখ ধোঁয়া বাড়াচ্ছে।